সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমাকে আদর করার জন্য। মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী লীগ শাসনের দেশে 83 রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের সম্পর্কে, যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। সব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তাদের পরিবারের ভোগ বিলাসিতায় মনোযোগী বেশি ছিলেন। এমনকি তারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় গড়েছেন এবং শেষমেশে দেশের বাইরে পাচার করে দিয়েছেন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাবো, কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। অপরাধ না করে শাস্তি পেয়েছি, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছি আপনার জন্য, দেশের জন্য। শেখ হাসিনা দেশ ছাড়ার পর চায়ের দোকান থেকে শোয়ার ঘর কিংবা অফিস পাড়া থেকে সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় ডিবি হারুন? আজকের এই ভিডিওতে সেই সব পুলিশ অফিসারদের সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল, যখন তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তাদের রেখে মোদির কাছে চলে গেল, তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে, তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে, এবং তাদের শেষ পরিণতি কি হতে চলেছে, সবই জানতে পারবেন এই ভিডিওতে। তো আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আজকের আমাদের ভিডিও শুরুতেই রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ। ওসি প্রদীপ ছিলেন ইয়াবা জোন টেকনাফের ওসি। এই ওসি প্রদীপ অস্ত্রের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে আনতেন এবং তিনি পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন তাদেরকে। বনিবনা না হলে মাদক মামলার আসামি বানিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলতেন। এভাবে তিনি কত লাখ মানুষকে মেরেছে তার কোনো হিসাব নাই। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? একটু ওয়েট করো, আমি আসছি। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের তালিকায় 2 নম্বরে রয়েছে হাসিনার দালাল নারী লিপ্সু আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের এক জঘন্যতম ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে এই অমানুষ করে গিয়েছে নানান রকম ঘৃণ্যতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিলেন চরম নারী লিপ্সু। তিনি অবৈধভাবে টাকা কামানোর পাশাপাশি ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করতেন। আসাদুজ্জামান মিয়ার একটি অডিও ক্লিপ নেট দুনিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল এবং এই অডিও রেকর্ডিংটি আপনি শুনলে চমকে যাবেন। তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিও ক্লিপে উঠে এসেছে। গুজবে কান্না দেয় ভালো। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন বাংলাদেশের শীর্ষ দুর্নীতিবাজ ডিবি হারুন। হারুন রশিদ হলেন একজন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনের অতিরিক্ত কমিশন ছিলেন। ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে শেখ হাসিনা ঢাল হিসেবে ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লক্ষ লক্ষ গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলেই সেসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বাহাল করত। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে ডিবি হারুন তাকে তুলে এনে টর্চার করত। এই হারুন সাহেব বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলাকালীন 6 ছাত্রকে এনে অমানসিক অত্যাচার করেন। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ পর্যন্ত করেছেন। এই সব কিছুই হয়েছিল ডিবি হারুনের আদেশে। এমনকি তাদের 6 জনকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাবো, কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিলেন যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনার এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন। তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন এবং তাকে মারধর করেছিলেন। বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর সেজন্যই হয়তো এর পরের বছরে বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল। এই বিপ্লব কুমার ছিলেন ভারতের এক বড় দালাল। তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত ছিলেন। বিপ্লব কুমার এইসব কাজ ছাড়াও তিনি নানান সময় নানান নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি দুদকে তলব করা সহ আগাম সবকিছু জেনেছিলেন তিনি। আমাদের আজকের তালিকার 6 নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা ইনকাম করেছেন। বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং 2 কন্যা সন্তানের মোট সম্পত্তি 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে 9,26,00,000 টাকার সম্পদ শনাক্ত করেছেন। তার স্ত্রী জিসান মির্জার নামে 2,10,00,000 টাকা ও তাদের বড় মেয়ের নামে 8,11,00,000 টাকা এবং তাদের ছোট মেয়ের নামে 4,76,00,000 টাকা পাওয়া গেছে।
একবার ভাবুন একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণে দুর্নীতি করলে এত টাকা সম্পদের মালিক হয়। শেখ হাসিনার কর্তৃত্ব এই কুলঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল। তিনি দেশের জন্য নয় দলের জন্য কাজ করে গিয়েছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। বাবুল আক্তার কোনো জবানবন্দি দেন নাই, তাকে রিমান্ড আনা হয়েছিল। আমাদের আজকের তালিকায় 8 নম্বরে রয়েছে বনোজ কুমার, যিনি শেখ হাসিনার হয়ে প্রতিটা পদে পদে দালালি করে গিয়েছেন। এই বনোজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না, কিন্তু তিনিও সময়ের সাথে সাথে তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। দুর্নীতি মামলায় বরখাস্তকৃত ডিআইজি মিজানের 14 বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ডিআইজির মিজান। এই ডিআইজি মিজান তার নির্দিষ্ট বেতনের বাইরেও 3,24,00,000 টাকা আত্মসমর্পণ করার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে, যার কারণে দুদকের হাত ধরে তার সকল অপকর্ম সবার সামনে আসতে থাকে। সিটিএসবির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। আমাদের আজকের ভিডিও সর্বশেষে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ডিআইজি রফিকুল ইসলাম। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির এসবিতে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম। তিনি সাবেক আইজিপির বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বেনজির মতো ঠিক একই কায়দায় অপব্যবহার করে সংখ্যালঘু দুর্বলদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার সবই করেছেন। এ যেন পুলিশ বাহিনীতে আরেক বেনজির। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।